হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে আমাদের প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এর আগের দিন আমরা যে বেরিয়েছিলাম সেদিন আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, প্রায় 2 ঘন্টা লেট করে ফেলেছিলাম। তাই আজকে আর একদম লেট নয়, সবারই একদম তাড়াতাড়ি করেই মানে রেডি হয়ে গেছি সবাই। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর আজই আমাদের উটিতে লাস্ট ডে। আজকের দিনটাই আমরা এখানে আছি, আগামীকাল এখান থেকে বেরিয়ে যাব আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমার পার্সোনালি মনে হয় হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে আসার থেকে যদি গ্রুপের সঙ্গে ঘুরতে আসা যায়, মানে সঙ্গে যদি বেশ কয়েকজন থাকে, তাহলে কিন্তু মজাটা আরও বেশি হয়। আর এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকেই বললাম, মানে এটা আমার সঙ্গে হয়, আগে পরে হয়েছে, তাই জন্যই আরও বেশ ভালো করে জানি ব্যাপারটা। তো যাই হোক, এখন আমরা আবার যাচ্ছি একটু শপে। তো এই শপটাতে চলে এসেছি। বাইরে থেকে দেখতে পেলাম বেশ ভালো ভালো জ্যাকেট আছে ভেতরে। তো সেটার জন্যই এলাম, মানে সারার জন্য একটা কিনবো দেখেই এলাম। ওকে পরিয়ে দেখছিলাম কোনটা কি ভালো লাগে। এটা খুবই লাইট কালার, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছে না। কারণ এই টাইপের জ্যাকেটগুলো না ঠান্ডার জায়গায় খুব ভালো, মানে ঠান্ডাটা ভেতরে একদমই ঢুকতে পারে না, এটা বেশ ভালো হয়। এই জন্য এই জ্যাকেটগুলো পছন্দ আমার বেশ। তো আমি এই পিঙ্ক কালারটা দেখছিলাম, এটা ওরা সবাই বলছিল এটাই ওকে বেশি ভালো লাগবে। তো ওটা একবার পরিয়ে দেখা হলো, তারপর আবার এটা পরিয়ে দেখব যে কেমন লাগে এটা। বাচ্চাদের একটু ব্রাইট কালার হলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এটাই পছন্দের মধ্যে, তো এটা একবার পরিয়ে দেখছি যে সাইজে ঠিকঠাক আছে কি না। আর এই শপটার যে ওনার, ইনি কিন্তু বাংলা কথা বোঝে, মানে পুরোই বাংলায় কথা বললো আমাদের সঙ্গে। প্রথমে আমাকে বলল যে বেশ ভালোই লাগছে। তো বেশ ভালো লাগছে কথাটা শুনে আমি আবার একটু জিজ্ঞেস করলাম যে আপনি বাংলা বলতে পারেন? বলে হ্যাঁ, আমি বাংলা বলতে পারি, মানে যেটুকু পারে, কাজ চলে যায়, কাজ চলে যাওয়ার মতো কিন্তু বাংলা বলতে পারে। তো স্যারাকে পরিয়ে আবার একটু মিররের সামনে গিয়ে দেখলাম কেমন লাগছে। তো ভালোই লাগছে দেখতে, এটাই আমরা নিলাম এখান থেকে। তারপর আমরা চলে এসেছি যেখানে আজকে আমাদের গন্তব্য ছিল আর কি, এই যে কর্ণাটকা গার্ডেনে। আমরা চলে এসেছি কর্ণাটকা গার্ডেনে। তো বাইরের থেকে আমি একটু ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে ভিউটা। আর এই হলো চা বাগান, দেখো কি সুন্দর লাগছে চা বাগানটা দেখতে, পুরো মনে হচ্ছে সাজানো গোছানো, কেউ বোধহয় নিজের হাতে করে সযত্নে সাজিয়ে রেখেছে, মানে এরম দেখতে লাগছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে ভিউটা। তো এখন আমরা ভেতরে যাব, ভেতরে আবার টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো টিকিট কেটে তবেই আমরা ভেতরে ঢুকবো। আর আমরা যে হোটেলটাতে আছি সেখান থেকে কিন্তু এই গার্ডেনটা বেশ খানিকটাই দূরে। প্রথমে একবার আমরা ভাবছিলাম যে আসবো কি না, তারপর আবার ভাবলাম না, এসছি যখন যতই দূর হোক না কেন যাওয়াই যায়। তা না হলে আজকের দিনটা যেহেতু আমরা আছি উটিতে, তো আজকের দিনটা নষ্ট না করে গার্ডেনটাতে একবার ঘুরে আসাই যায়। তো এসে দেখলাম বেশ ভালো, মানে বাইরে থেকে যতটা দেখছি বেশ ভালো লাগছে, খুব সাজানো গোছানো গার্ডেনটা, বেশ ভালো লাগছে। এবং নতুন করে আরও অনেক কাজও হচ্ছে, আরও হয়তো অনেক কিছু হবে। আর এই গার্ডেনটা কিন্তু খুব একটা পুরনো নয়, মানে এর আগে যে গার্ডেনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, বোটানিক্যাল গার্ডেন, ওটার থেকে কিন্তু এটা মানে অনেক পরে হয়েছে আর কি। ওটা অনেক পুরনো গার্ডেন বোটানিক্যালটা, আর এটা নতুন গার্ডেনই বলা চলে, খুব একটা পুরনো নয় এই গার্ডেনটা। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। आयो बेबे आयो आयो हम अब हो रही हम लोग कुछ नहीं कर रहे हैं, हम थोड़ा सा पानी के लिए जा रहे हैं। আর আমরা এই গার্ডেনটার ভেতরে এসে খুব ভালো একটা গাছ দেখতে পেলাম। জানি না এই গাছটা কী গাছ, মানে নাম বলতে পারবো না, এর আগে কখনো আমি এই ধরনের গাছ দেখিনি। মানে অদ্ভুত লাগলো, দূর থেকে মনে হচ্ছে গাছটাতে না, মানে লাইট জ্বলছে এরম দেখতে লাগছে। মানে গাছের এই পাতাগুলো এত সুন্দর দেখতেই, দেখো ক্যামেরায় আমি তোমাদেরকে অত ভালো বোঝাতে পারছি না, বাট পাতাগুলো না অসম্ভব সুন্দর দেখতে। তো এই গাছটা নিয়েই আমরা কথা বলছিলাম যেটা কী গাছ হতে পারে, কিন্তু কেউই আমরা নাম জানি না গাছটার। ভেতরে এসে গার্ডেনটা আরও বেশি ভালো লাগছে। আর এখানেও কিন্তু একটা কাচের ঘর আছে, মানে যেরকমটা বোটানিক্যাল গার্ডেনে একটা আছে কাচের ঘর, তো সেই এখানেও কিন্তু একটা আছে, ওর ভেতরে নানান রকমের ফুলের গাছ টাছ আছে।
ওই ঘরটা হলো অনেকটা ওপরে, এখন আমরা ওখানে যাইনি। গার্ডেনটা খুব সুন্দর। কই ওইটাই যাবো, চলো। হ্যাঁ কেন, কিসের ভয়? আমি আছি তো। কোথায় যেতে চাইছিস তুই? এইটাই তুই আসতে চেয়েছিলি না, তুই ইসের জন্য নাটক করছিলি। আমাদের পাপড়ি দিয়ে এবার এসে বলল যে ওই গাছটা নাকি ইউক্যালিপটারি গাছ। তো আমি বললাম না, ওটা ইউক্যালিপটারি গাছ একদমই নয়, কারণ ইউক্যালিপটারি গাছ আমি চিনি, একটু লম্বাটে হয় পাতাগুলো, এরকমটা হয় না। আর এখানে দেখো সোমনাথদার অবস্থা দেখো, বলছে যে আমি আর ঘুরবো না, তোমরা ঘোরো পুরো গার্ডেনটা, আর আমি এখানে একটু শুয়ে মানে রেস্ট নিই। বেশ সত্যি কথা বলতে এই গার্ডেনটা এরকমই, মানে মনে হয় একটু শুয়ে বসেই থাকি, এতটাই সুন্দর, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ দারুণ। আর এখানে এসে সারার এনার্জি আরও দ্বিগুণ বেড়ে গেছে। ওই দেখতে পাচ্ছ, দেখো কতটা উপরে উঠে গেছে, আমাদেরকে ওর প্রয়োজন হয়নি, ও একাই উঠে গেছে, কারণ ওখানে ওর মামাই আছে, তাই জন্য চলে গেছে। বারণ করলাম শুনলো না, একাই চলে গেল। অনেকগুলো সিঁড়ি, কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে ওকে ওপরে উঠতে হচ্ছে। মানে এত এনার্জি বাবার শরীরে, কে আর দেখে এত এনার্জি। আর এই যে গাছগুলো দেখে কোয়েল আমাকে বলছে এগুলো লাল শাক। তো আমি বললাম এগুলো লাল শাক নয়, লাল শাকের মতো দেখতে, বাট লাল শাক নয়। আর এখানে এসে সবথেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা অনেকটা দূরে, মানে আমাদের বেশ খানিকটা হেঁটে সেই ব্রিজের কাছে যেতে হবে। দেখো কি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর ওরা দেখো ওখানে বসেই পড়েছে, ওই যে বৌমনি, আর ওইখানে সোমনাথদার পাপড়িদি বসে আছে। ওদের আর হাঁটতে ভালো লাগছে না, পা ব্যথা হয়ে গেছে ওদের হাঁটতে। দেখো ওরা কোথায় বসে আছে, ওখানে কোথা দিয়ে ঢুকবো? আয় তাহলে, আমরা উপরে আছি। না না, তোমাকে আসতে হবে না, পা ব্যথা হয়ে যাবে, এত নামতে হবে না, বারণ করেছি আমি। অনেকটা ওপরে উঠেছি, আর ওপরে উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি। সিঁড়ি বেয়ে উঠতে খুব কষ্ট হয়, নর্মালি তাও হাঁটা যায়। ওপর থেকে দেখো ভিউটা ভীষণ সুন্দর। হ্যাঁ এখান দিয়ে চলে না, জল দিচ্ছে, জল। মানে কাদা আছে দেখো। আর এই গার্ডেনটাতে বিভিন্ন জায়গায় দেখলাম জল দিচ্ছে, তো সেই সমস্ত জায়গায় না পুরো কাদা হয়ে গেছে, মানে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখো নিচ দিয়ে জলটা বেরিয়ে এসছে। আর এখানে বউ আর বৌমনি ওরা একটু রিলস করে নিল। আর আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, জানি না কোথায় ডাকছে, কিন্তু ডাকছে। এর আগে হয়তো তোমরা একটু আওয়াজ শুনতে পেরেছো। কি আওয়াজ বলো তো? পাখির আওয়াজ। প্রচুর পাখি না কিচিরমিচির করে ডাকছে, কিন্তু কোন জায়গাটায় ডাকছে সেটা আর বুঝতে পারছি না, কিন্তু ওদের ডাকের আওয়াজটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। পুরো গার্ডেনটা জুড়েই ওদের কম বেশি ডাক শোনা যাচ্ছে। আর এখানে আবার ভুলভুলাইয়া আছে। তো কোয়েল বলছিল ভুলভুলাইয়াতে যেতে, কিন্তু আমি আর যেতে সাহস পেলাম না, যে কোথা দিয়ে বেরোবো, তারপর ভেতরে ভাই হারিয়ে গেলে ওই ঘুরপাখি খেতে হবে। কি বলছে আবার?
আবার এখানে কটা হাঁস রেখে দিয়েছে। বাবা, এর মানে বোটিং এর জন্য নাকি? না, জল হয়, সে জলের সময় হয়তো ইয়ে হয়, ব্যাপারটা দেখতে ভাল লাগে। দেখ এই চা বাগানটা কি সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, মানে পাহাড়ি ফুলগুলো এত সুন্দর হয় না, চোখ জুড়িয়ে যায় দেখলে। কালারটা জাস্ট অসাধারণ, কি দারুণ কালারটা দেখো, ভীষণ সুন্দর, পুরো লতিয়ে থাকে। ওই হ্যাঙ্গিং ব্রিজটায় যাব। বলে সুকন্দে নিয়ে এলো, সুকন্দে আমাকে তো হেল্প করতে না, তোমাকে কি হেল্প করতে হবে, আমাকে তো করে নিতে হবে, আমি পারলাম না। আনা জুকারি, ये कौन सा लैंग्वेज है? এই ফুলগুলো হলো পিচ লিলি। এই লিলিগুলো আমরা কিনি, আর এগুলো জঙ্গলে হয়ে আছে, ওগুলো রেইন লিলি। কোন সুন্দর ফুলগুলো, ভীষণ সুন্দর হলো। পাড়ি ফুলটা ভালো লাগে, আমরা কিনি, যেটার নাম কিনে এত আবার লাগে। যাই হোক, আর ওই হ্যাঙ্গিং ব্রিজটায় আমরা এখন যাচ্ছি, দূর আছে এখান থেকে, একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ ওই তো সিঁড়ি, না না ওখান দিয়ে কেন, হ্যাঁ ওখান দিয়ে তো, ওখান দিয়ে সিঁড়ি আছে তো ওখানে। দৌড়াস না, হাঁপিয়ে যাবি, আস্তে আস্তে যা। আর এখানে দেখো কত রকমের মাছ, পুরো কালারফুল মাছগুলো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সাইজে কিন্তু অনেকটা বড়, ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবার আমাদের দেশি কিছু মাছ আছে, তেলাপিয়া আছে, পোনা আছে দেখলাম, মানে বিদেশি কিছু মাছের সঙ্গে ওদেরকেও ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে যায়, আর রোদের তো একদমই দেখা নেই, রোদ হারিয়ে গেছে। আমরা এখানে এসে আর তেমন রোদ দেখতে পাইনি, পুরো ওয়েদারই মেঘলা থাকে। আর এখানে ওরা বোবো আর সারা তো মাছ দেখে ভীষণই খুশি। এখানে আমরা একটু বসে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ একটাও আমাদের ফটো তোলা হয়নি, শুধু ভিডিওই করে চলেছি। আর পাপড়িদি আবার ওখানে বসে আছে, সারা আবার পাপড়িদিকে বলছে তুমি যাবে না, আমি কিন্তু তোমাকে রেখে চলে যাব। বোঝো, ও নাকি পাপড়িদিকে রেখে চলে যাবে। বাচ্চাদেরই ভালো, ওদের যতই সিঁড়ি ভাঙতে দাও না কেন, ওদের কিন্তু কোনো কষ্ট নেই, কিন্তু আমরা এতগুলো সিঁড়ি ভেঙে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। হাঁপিয়ে গেছি ব্রিজে উঠতে, এত সিঁড়ি ভেঙে ওঠা বাবা। বুড়ি কমাতে হয় হেঁটে, ভুঁড়ি কমাতে হয় হেঁটে? সারা বলছে ভুঁড়ি কমাতে হয় হেঁটে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও চলো। আর কত দূর? আসবে কখন? এখানেই থাকি না, এখানে থাকবে না, এখানে পুরো দাঁড়িয়ে বুড়ি কমে যাবে, বুঝেছো এবার? আমরা নিচে যখন ছিলাম তখন এতটা ঠান্ডা লাগছিল না, এই ওপরে উঠে যতটা ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কনকনে ঠান্ডা হাওয়া, আর তাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই সারার যে জ্যাকেটটা আজকে কেনা হয়েছিল, এটা আজকেই কাজে লেগে গেল, তো ওকে পরিয়ে দিলাম, তা না হলে এমনি ওর একটু সর্দি কাশি লেগেছে, এটা আরও বেড়ে যাবে। তো আর বেশি দূর আমরা যাইনি, মানে ব্রিজের ওই পাটটাতে আর আমরা যাইনি, মাঝপথ থেকেই আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর টেকা যাচ্ছিল না। এখানে আবার প্রচুর মানে চা বাগানের মধ্যে ছবিও তোলা হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে ফটো তুলে। এই দেখো সিঁড়িগুলো কিন্তু এরকম বড় বড়, নামার সময় অতটা কষ্ট হচ্ছে না যতটা কষ্ট হয়েছে ওঠার সময়। আমার তো মনে হয় মোটামুটি আর কি 100টা সিঁড়ি হয়ে যাবে, মানে এত সিঁড়ি, তাহলে 100টা সিঁড়ি ভাঙা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। আর আমাদেরকে ছেড়ে ওরা সবাই চলে গেছে, শুধুমাত্র আমি আর কোয়েল আর সারা আমরা আছি। ওরা কোন সাইডটাতে আছে সেটা আর জানি না,
এখন ওদেরকে আমাদের খুঁজতে হবে, তা না হলে আমরা একবারে গার্ডেনের বাইরে গিয়ে ওদের সঙ্গে দেখা করব। সারার আবার টয়লেট পেয়েছিল, তাই ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম, আর কোয়েল আমাদের থেকে অনেকটাই আগে মানে চলে গেছে। আর সারার এখন ঘুম পেয়ে গেছে, ও আর হাঁটতে পারছে না। আর সারা আরও আমাকে বারবার করে বলছে মাম্মা কোলে নাও, তবুও আমি ওকে একটু কোলে নিয়েছি, কিন্তু আমিও হাঁপিয়ে গেছি ওকে নিয়ে, কারণ এই জায়গাগুলো এই যে কিছুটা সিঁড়ি আবার কিছুটা উঁচু নিচু, তো এইরকম জায়গায় না মানে বেবিদের কোলে নিয়ে হাঁটতে একটু অসুবিধাই হয়। তারপর আবার ওর ঘুম পেয়েছে, তো এই জন্য তাড়াতাড়ি করে এখন আমরা গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো অবস্থা দেখো, মানে টেনে টেনে আমাকে ওকে তুলতে হচ্ছে, মানে ঘুমিয়েই পড়ছে দেখো, মানে পারলে বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমায় এরম একটা ব্যাপার। তো যাই হোক টেনে টেনে তুলতে হচ্ছে ওকে। আর এই জায়গাগুলোতে নামতে ভালো লাগে কিন্তু উঠতে খুব কষ্ট হয়। এই তুমি জিন্সের জ্যাকেটটা কি আর এদিকে বারবার করে বৌমনি বলছে যে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এই দেখো অবস্থা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, দেখেছো? এরকম দেখেছো তোমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো, মানে ও বসে দাঁড়িয়ে সমস্ত জায়গায় ওর ঘুম পেলে ওরমই ঘুমিয়ে পড়ে। আর একরকম বোবোকেও টেনে টেনে তুলেছে, মানে দুটোরই অবস্থা খারাপ। তারপর আমরা চলে এসেছি এই রোজ গার্ডেনে। এই জায়গাটা যে দেখতে বাকি ছিল সেটার আমার মাথায় ছিল না, পরে দাদা বললো যে আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হলো রোজ গার্ডেন। আর এই রোজ গার্ডেনে নাকি 4000 রকমের গোলাপ ফুল হয়, 4000 রকমের। ভাবতে পারছো, একটা দুটো নয় কিন্তু 4000। কিন্তু 4000 রকমের গোলাপ ফুল আমরা দেখতে পাইনি, প্রচুর গাছ রয়েছে, তবে প্রচুর গাছ রয়েছে গোলাপ গাছ, অনেক পুরনো পুরনো গোলাপ গাছ, প্রচুর বড় বড় হয়ে গেছে গাছগুলো। তবে এই টাইমটায় এলে 4000 রকমের গোলাপ কিন্তু দেখতে পাওয়া যাবে না, শুধু গাছ দেখেই যেতে হবে, গোলাপ আর দেখা যাবে না। গোলাপ ফুল নেই বললেই চলে, মাত্র হাতে গোনা কয়েকটা গোলাপ ফুটেছে কয়েকটা গাছে। কিন্তু যখন নাকি গোলাপের সিজন, মানে যে টাইমটায় গোলাপ ফুল হয় সেই টাইমটায় কিন্তু মনে হয় 4000 রকমের গোলাপ ফুল দেখতে পাওয়া যাবে। এবার আমি তো আর হাতে গুনে দেখিনি, কিন্তু এখানে ওরা এসে বলল যে এখানে 4000 রকমের গোলাপ আছে। আর এই দেখো কয়েকটা গোলাপ, এগুলো ঝরেও যাবে কয়েকদিনের মধ্যে। প্রচুর কুঁড়িও আছে গাছে, আর অনেক বড় বড় গাছ। দেখো এই গোলাপ গাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং অনেক পুরনো। কয়েকটা গাছ দেখলাম সেই গাছের গোড়াগুলো পুরো মোটা মোটা হয়ে গেছে, মানে বড় বড় গাছের গুড়ির মতো সেই গোলাপ গাছের ইয়েগুলো। ওয়াও কত স্ট্রবেরি! আমাদের মোটেলে বসে পড়েছে। আমি বাবাকে মিথ্যা কথা বলেছি যে নিচে স্ট্রবেরি গার্ডেন আছে, বেচারা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তখন থেকে স্ট্রবেরি গার্ডেনে যাবে, স্ট্রবেরি গার্ডেনে যাবে, তখন থেকে স্ট্রবেরি গার্ডেনে যাবে। তুমি স্ট্রবেরি গার্ডেনে যাবে, স্ট্রবেরি গার্ডেনে যাবে। বাবা তুমি কোথায় যাবে একটু বলো তো, কোথায় যাবে? বোবোর সঙ্গে আমি একটু মজা করেছি, আর বোবো সেটা পুরো সিরিয়াস ভেবে নিয়েছে। আর এই যে গাছগুলো দেখো, এই গাছগুলো কিন্তু খুব শক্ত। আমি এই গাছের ওপরে পুরো 2 পা তুলেই শুয়ে পড়েছিলাম, কিন্তু গাছ একদমই এদিক ওদিক হয়নি, মানে এতটাই শক্ত। তো যাই হোক বেশ ভালোই গেল আজকের দিনটা। এখন আমরা হোটেলে ফিরবো, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আর দেখো আমরা হোটেলে কিন্তু চলেও এসেছি, আর এসে আমি এখানে গোছগাছ শুরু করে দিয়েছি। আর কোয়েল যে পেছন থেকে আমাকে ক্যামেরা করছে সেটা আমি প্রথমে দেখিনি, পরে আমি জামাকাপড় রাখতে গিয়ে দেখলাম যে ও ক্যামেরা করছে, কারণ আমাদের আবার সকালেই বেরোতে হবে এখান থেকে, তাই পুরো একদম বাজে অবস্থা আমাদের রুমের, মানে আর দেখানোর মতো নেই। এই জন্য সব গোছাতে হচ্ছে, আর সঙ্গে বাচ্চা থাকলে তো বোঝোই, মানে নিজের থেকে বাচ্চার জামাকাপড়ই বেশি আনতে হয়। আর তারপর যদি হয় শীতের জায়গা ঘুরতে গেলে তো কোনো কথাই নেই, মানে পুরো পাহাড় মাথায় করে নিয়ে যেতে হবে শীতের জায়গায় ঘুরতে। তো যাই হোক আজকের ব্লগটার বেশি বড় করছি না, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ব্লগে নতুন এক জায়গায়। তো আজকের মতো এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।